ভালো খেতে হয় কি বলবো। আমরা ফাইনালি রওনা দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 8:30 বাজে আর আমরা দুজনেই বেরিয়ে পড়েছি আবারও পাহাড়ের উদ্দেশ্যে। মালবাজার এন্ট্রি গেটের একদম ডান দিকে রাস্তাটা আমরা ধরলাম। পুজোর পর তো অনেকেরই ঘুরতে যাবার প্ল্যান থাকে, আর তোমরা যদি উত্তরবঙ্গ ঘুরতে আসো আর এখনও ঠিকমতো লোকেশন চুজ করতে পারোনি, তাদের জন্য একটা কথা বলে রাখি। ধরো এমন একটা ট্রিপ যেখানে থাকবে রাস্তার দুধারে অপরূপ চা বাগান, বড় বড় পাহাড়ের উকিঝুঁকি, লামাহাট্টার মতো পাইন ফরেস্ট, খরস্রোতা চেল নদীর মনোমুগ্ধকর রূপ, মনেস্ট্রি, অজস্র পাহাড়ের ভ্যালি, আর সবথেকে ইম্পর্টেন্ট কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ। এত সব কিছু একটা ট্রিপের মধ্যেই পেলে কেমন হয়? যে ট্রিপটার আগা থেকে গোড়া পুরোটাই থাকবে চমকে মোড়া, সেরকমই একটা ট্রিপের সন্ধান আজকে তোমাদের দেব। আমরা চলেছি সিটি অফ ক্লাউডস লাভার উদ্দেশ্যে। দেখো দুপাশে কেমন সুন্দর চা বাগানের ভিউ, সাথে কত উঁচু উঁচু পাহাড়। আমরা এখন দাঁড়িয়ে আছি পাপড়খেতির আগে, গরুবাথান ক্রস করে এলাম। দারুণ, মানে নদীর জল এত ক্লিয়ার কি বলবো, দারুণ ক্লিয়ার, আর ওয়েদারটাও দারুণ ক্লিয়ার। জাস্ট হেভি লাগছে, ওয়েদারটা খুবই ক্লিয়ার, কোনো মেঘ নেই, কিচ্ছু নেই। আমরা একটুখানি দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, আর একটু পরেই পৌঁছে যাবো। মাত্র একদিনে এই ট্রিপটা তোমাদের কত ভালো হতে পারে সেটা আমার ভ্লগ দেখেই তোমরা বুঝতে পারবে। আমরা এখন পৌঁছে গেছি পাপড়খেতিতে, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিউটা। একদম ক্লিয়ার ভিউ, ভীষণ সুন্দর। আর এই যে চমকটা, জলটা দেখো জাস্ট কি পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। এখন 10:30 বাজে আর আমরা পৌঁছে গেছি পাপড়খেতি ব্রিজে। আমি তো অলরেডি তোমাদেরকে দেখালাম। আচ্ছা, লাভা 30 কিলোমিটার এখান থেকে, মানে পুরোটাই পাহাড়ে। পাহাড় বলেই 30 কিলোমিটারটা অনেকটাই সময় লাগবে, শুনতে অতটা 30 মনে হোক। হল্ট করেছি পাপড়খেতিতে, এই দোকানটায় আমরা খাবো। আর এইখানে পাশে রয়েছে এই মন্দির। চলো তোমাদের মন্দিরটার একটা ভিউ দেখাই। এই যে মন্দিরটা, আর এখানে দেখো অ্যান্ড ডুয়ার্স আসার এটাই হচ্ছে পারফেক্ট সময়, যেখানে একদম ভিউ তোমরা প্রপার ক্লিয়ার পাবে। তো এবার আমরা খেতে যাব। পিছনেই রয়েছে চেল নদী, যার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আর এখানেই বসে আমরা করব ব্রেকফাস্ট। চলে এসেছে আমাদের চা আর বিস্কিট। মোমো নিয়েছি, আর নিয়েছি এই যে এগ ওয়াই, সুপি ওয়াই। এই পাহাড়ি ওয়াইগুলো এত ভালো খেতে হয় কি বলবো, দারুণ টেস্টি হয়। সাম মার্ভেলাস ভিউ, আর এখান থেকে শুরু লাভা রোড। এটাকে বলে ব্রেথ টেকিং ভিউ। ওয়াও, অ্যামেজিং। আমাদের শীতকালে ওয়েট করতে হয় এরকম ডালিয়া ফুলের জন্য। আর এই যে কি সুন্দর ফুলটা, ওয়াও। লাভার রাস্তাটা কেন অপূর্ব সেটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা জাস্ট দেখো। এটার জন্যই লাভার রাস্তাটা হচ্ছে সব থেকে স্পেশাল। এই যে পাইন ফরেস্ট, একদম নিঃশব্দ, কি বলবো, একটাও কোনো আওয়াজ নেই, শুধু পাখিদের কিচিরমিচির ছাড়া। পুরো মানে আমরা তো পুরো এন্টার করে গেছি লাভা ফরেস্টের মধ্যে। আর এই যে ফার্ন, দেখতে দেখতে কিন্তু আমরা অলমোস্ট লাভার কাছে পৌঁছে গেছি। তো তোমাদেরকে দেখায় যে লাভার কত দূরে। দেখো ওই যে মাইলস্টোন,
এই যে মাইলস্টোন, মাত্র 2 কিলোমিটার। ফাইনালি দুপুর 12টার সময় আমরা পৌঁছে গেলাম লাভা শহরে। এই রাস্তাটা কোলাখাম যাওয়ার রাস্তা। এই যে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক লেখা আছে এই রাস্তাটা। এই যে এই হলো লাভা হাই স্কুল। কি সুন্দর না, পাহাড়ের ওপরে। নাও তো, আমরা এখন মনেস্ট্রির দিকে আমাদের যাত্রা শুরু করবো। এদিকটা দিয়ে যাবো আমরা, আর নামবো ওদিকটা দিয়ে। এদিকটা দিয়ে আমরা নামবো আর এদিকটা দিয়ে আমরা উঠবো। দারুণ ওয়েদার, জার্নিটা হেভি ছিল, হেভি। পুরো চিল করতে করতে আমরা এলাম, দাঁড়িয়েছি, খেয়েছি, অনেকবার থেমে আমরা মানে রেস্ট করেছি, তারপর এসছি। এমন না যে পুরো ফুল টু জার্নি খুব হেক্টিকের মধ্যে, একদমই না। এই যে পুরো সিনিক বিউটি দেখতে দেখতে মনেস্ট্রিটা অপূর্ব। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। হ্যাঁ, লাভা যারা যারা আসুনি মাস্ট মানে ভিজিটেড একটা প্লেস। আমরা এই মুহূর্তে মনেস্ট্রিতে চলে এসেছি আর ভিউটা দেখাচ্ছি। এই যে অপূর্ব ভিউ, মানে ব্রেথ টেকিং ভিউ এটাকে বলে। ওই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কি আর বলবো, আবারও মেঘে ঢাকা পড়ে গেল। আমরা আস্তে আস্তে রাস্তায় আমরা দেখলাম, কিন্তু উঠতে উঠতে এটা দেখছি আবার মেঘে ঢাকা পড়ে গেছে। আদারওয়াইজ ভ্যালিগুলো ভীষণ ভালো দেখা যাচ্ছে। এই তো এবারে তো অক্টোবর শুরু হবে, শীতকাল শুরু হবে, আর ততই লাভাতে ফুলের বাহার শুরু হবে। তো দুর্গাপুজোর পর মানে এই লাভা হচ্ছে ভীষণ মানে আরও সুন্দর হয়ে যায়। তো দুর্গাপুজোর পর যাদের প্ল্যান আছে উত্তরবঙ্গ ঘুরতে আসার, লাভা কিন্তু অবশ্যই দেখবে। এই যে থ্যাংক ইউ সো মাচ। চলো তোমাদেরকে দেখাচ্ছি যে লাভা যদি ঘুরতে আসো তাহলে টয়লেট কোথায় আছে। এই যে এই মনেস্ট্রি থেকে যে লেফট সাইডে যে চলে আসছে যে অংশটা, যেখানে একটা রয়েছে ছোট্ট ক্যাফে টাইপ দোকান, এইটা দিয়ে গিয়েই টয়লেটটা আছে। মনেস্ট্রির একদম নিচে এই সাইডটাই রয়েছে টয়লেট। এরকম একটা ওয়েদারে মজা, খাওয়ার মজাই আলাদা। ওই ওটা একবার ইয়ে করো না। আর এটাও ফার্স্ট এডটা লাভাওয়ালা। দেখি, আচ্ছা আমরা মনেস্ট্রিতে উঠছি। এই যে মনেস্ট্রিটা, এই যে মনেস্ট্রিটা, আমরা চলে এসেছি মনেস্ট্রিতে। এই যে এটা রডোডেনড্রন। আচ্ছা রডোডেনড্রন। আচ্ছা মানে তুমি জানো? জানি, কিন্তু আমি অনেক বড় গাছ দেখেছি। তো দারুণ ওয়েদার, দারুণ। মানে এখানে ওয়েদার কত আছে টেম্পারেচার? 25 না? এখন কত? 22-23। একদম এসির মতো ওয়েদার, ভীষণ সুন্দর। আর পাহাড়ের একটা অংশে এসেছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে পাহাড়ের একটা অংশে দেখো রোদ এসেছে, এই যে এই পোর্শনটাই রোদ এসেছে, এই যে এটাই। এত অপূর্ব লাগছে না, কি বলবো। মানে আজকের ট্যুরেই
ট্যুরটা একদম মানে একদম সার্থক হয়ে গেল। এত সুন্দর ওয়েদার, ভিউ, সব কিছু। এখন এই যারা বুদ্ধিস্ট মঙ্ক আছেন তাদের প্রেয়ার টাইম চলছে। ভীষণ সুন্দর প্রেয়ারগুলো শুনতে। যাই হোক, আমি একটুখানি ক্যাপচার করার চেষ্টা করলাম। আর এই যে কি সুন্দর ভিউটা না, অপূর্ব, জাস্ট অপূর্ব। চলো, কর্তামশাই চলে যাচ্ছেন আমাকে ফেলে। এবার আমরা নেমে চলেছি মনেস্ট্রি থেকে। আমাদের ইচ্ছে আছে ঋষভ যাওয়ার, এখন দেখা যাক কত দূর হয়। ভিউটা তোমরা জাস্ট দেখো, কি অপূর্ব ভিউ। এই হলো ভিজিটিং আওয়ার্স, একদম ভোর 5:30 থেকে বিকেল 5:30 অবধি। তো আমরা এবার লাভা মনেস্ট্রি থেকে বেরোচ্ছি। আমার এই লাভা টোটাল যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা দেখি নেক্সট ঋষভ যাওয়ার প্ল্যান করছি। আর মনেস্ট্রির অপোজিটে যে এই বাঙালি হোটেলটা রয়েছে, এখানে কিন্তু প্রপার বেঙ্গলি লাঞ্চ করা যায়। উই আর অন দ্য ওয়ে টু ঋষভ। লামাহাট্টার মতো লাভাতেও রয়েছে কিন্তু সুন্দর একটা পাইন ফরেস্ট। এটার নাম হলো লাভা চিলড্রেন্স পার্ক। তোমাদের হাতে সময় থাকলে তোমরা অবশ্যই এই পার্কের মধ্যে গিয়ে ঘুরে আসতে পারো। এরকম ওয়েদার থাকলে ঘুরে মজা আছে, একদম ঝকঝকে ওয়েদার। ঋষভ যাবার পথে এই রাস্তাতে আমরা একটু জিরিয়ে নিলাম। এখানে যেদিকে তাকাবে সেদিকেই পাবে ঘন পাইন ফরেস্ট। এটা কালিম্পং ফরেস্ট ডিভিশনের মধ্যে পড়েছে। তো এখানে 20 টাকা পার পারসন হচ্ছে এন্ট্রি ফ্রি। স্টুডেন্ট হলে ওই যে লেখা আছে সব কিছু। এই যে এটা দিয়ে আমরা যাব। ঋষভ যাবার পথে তোমরা পেয়ে যাবে ঘন পাইন ফরেস্ট। ঋষভে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো এখানে একটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে ভীষণ ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে আমরা এখন রয়েছি ঋষভ যাবার পথে একটা পাইন ফরেস্টে, যেটা কালিম্পং ফরেস্ট ডিভিশনের মধ্যে পড়ছে। তো আমরা জাস্ট রাস্তায় নামলাম, এত সুন্দর একটা মানে ভিউ দেখে। এই যে ফরেস্টটা ভীষণ সুন্দর। এই নিচে অনেকজন লোক নেমে গেছে। ফরেস্টটা এত ঘন না, এর মধ্যে না প্রপার সানলাইট প্রবেশ করতে পারে না, যার জন্য মাটিগুলো এরকম ভিজে ভিজে হয়ে থাকে সব সময়। এই যে ফাঁক দিয়ে কেমন রোদটা ঢুকেছে। ওয়াও, কত উঁচু। অবশেষে আমরা পৌঁছালাম ঋষভে। লাভা থেকে যার ডিস্ট্যান্স প্রায় 10 কিলোমিটার। ঋষভে ভীষণ সুন্দর সুন্দর হোমস্টে আছে। লাভাতে যেমন তোমরা একটা থাকার অপশন পেয়ে যাচ্ছ, তেমন ঋষভেও তোমরা থাকতে পারো। এই আমরা ঋষভ থেকে নামলাম। যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে এই যে কাঞ্চনজঙ্ঘার চূড়া একদম রোদে ঝকঝক করছে। এই যে চূড়া, তোমরা আশা করি বুঝতে পারছো। এই যে কাঞ্চনজঙ্ঘা। যাক, সার্থক হলো আমাদের ট্রিপ। অপূর্ব। কেমন লাগছে তোমাকে হঠাৎ করে দেখতে পেয়ে, বলো? আনএক্সপেক্টেড নয়, বাট ভালো লাগছে। ঋষভে স্টে করার জন্য তোমরা এরকম সুন্দর সুন্দর হোমস্টে পেয়ে যাবে। ঋষভ থেকে আমরা নামবো লাভাতে, আর লাভা থেকে নেমে যাব পাপড়খেতিতে। বিকেলের রোদ যতই ঢলে পড়ছে ততই যেন শীতের অনুভব করছি।
আর তাই জ্যাকেটটা পরে নিলাম। চলো লাভাতে একটা ভিউ পয়েন্ট আমরা দেখব, যেখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। চলো সেটাই দেখার জন্য উঠছি। ওয়াও, অপূর্ব ভিউ। এই যে ভিউটা, কই কাঞ্চনজঙ্ঘা কোথায়? ওই যে একদম কর্নারে পিকটা রয়েছে। এই যে পড়ন্ত বিকেলের রোদে পাহাড়গুলো জাস্ট অপূর্ব লাগছে। এই লাভা ট্যুরে এত সব কিছুর মাঝেও তোমরা রাস্তায় এরকম ছোট বড় অনেক ঝর্ণা দেখতে পেয়ে যাবে। আমার চ্যানেলের এই ট্রাভেল ভ্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আরও নতুন নতুন ট্রাভেল ভ্লগ দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অন্যদের শেয়ার করো যাতে আমার দেওয়া ইনফরমেশনগুলো তোমাদের কাজে লাগে। আমরা পাপড় খেতিতে আবার চলে এসেছি, সেই চেল নদীর ধারের রেস্টুরেন্টটায়, আর এখানে এসে আমরা খাবো। এই যে মিক্সড চাউমিন আর সুপি ওয়াই। আমাদের কি একটু টায়ার্ড লাগছে দেখে? একদমই না, একদমই না, ভীষণ ভালো ঘুরলাম। হ্যাঁ, আরো এনার্জি গেইন করে ফিরছি এরকম মনে হয়।